What happened? Why are you laughing? আরে বলদের মতো হাসতেছিস কেন সেটা বল। তো কাঁদবো নাকি? তুই যা শুরু করছিস তাতে কান্না না, গলায় দড়ি দেওয়া উচিত। খুব ভালো কথা বলেছিস, গলাটা খালি রাখতে হবে, কেউ একজন দড়ি যদি পরিয়ে দেয়। মানে মানে তুই সবকিছু জেনে শুনে তোরা আমার প্রেমে পড়েছে? হ্যাঁ, এবং সাথে সাথে জাহান্নামে যাওয়ার রাস্তাও পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, তুই তোরার ভাইকে কেন এত ভয় পাস? চুপ, কথা বলবি না। শুধু আমি একা ভয় পাই? আরে ইলিয়াস চৌধুরীর নাম শুনলে গোটা শহর আতঙ্কে কাঁপে, সেখানে আমি কোথাকার কোন চুনোপুটি? দেখ দোস্ত, প্লিজ এখনো সময় আছে, তুই রাস্তা থেকে সরে আয়। কি করবো বল দোস্ত, কেবল তোরা আমার প্রেমে পড়লে কথা ছিল, আমিও জোর প্রেমে পড়েছি। তাই বলে একজন মাফিয়ার বোনের সঙ্গে? কেন, মাফিয়ার বোনেরা প্রেম করে না? আরো নো, আমি তোকে কিভাবে বোঝাবো? লিসেন, একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তোর কি মনে হয় তোরার ভাই আমাকে মেরে ফেলবে? জি, আর শুধু তোকে না, তোর গোষ্ঠী শুদ্ধ মেরে ফেললেও তাতে অবাক হওয়ার কিচ্ছু নাই। তুই তার রেকর্ড শুনিস নাই? কিসের রেকর্ড? দেখ, কালু নামের এক ছেলে তোরার ওড়না ধরে টান দিছিল। এই খবর ইলিয়াস চৌধুরীর কাছে যায়। তারপর 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 ইলিয়াস চৌধুরী কালুর হাত নৃশংসভাবে। অবশেষে আমার কথা তোমার মনে পড়লো? আসলে স্যার, সেদিন তো আপনার সাথে সেভাবে আলাপই করতে পারিনি, তাই ভাবলাম। আমিও তো ভাবলাম যে তোমার মতো একটা এডুকেটেড পার্সন সেদিন যেভাবে আমার গাড়ি ঠেলে আমাকে উপকার করলে, আসলে সেটা তো আমার ধারণাই ছিল না। এটা আসলে এমন কিছু না স্যার। কে বলেছে এমন কিছু না? অনেক কিছু। আমরা তো সবাই এখন ইগোর কৃতদাস, সবারই ইগো। এই বউ, বাচ্চা, ছেলে, মেয়ে সবাই। অর্ক তো, তাই না? জি। দেখেছো, তোমার এই নামটা এই মগজে গেঁথে রেখেছি। অবশ্য আমার মেয়ের ধারণা ছিল যে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে, সেটাই হলো। আমার মেয়ের কথাই সত্যি হলো। উনি কি করে জানলেন? সেটা আমি তো বলতে পারবো না। জাহাবাজ মেয়ে, বুঝছো, একদম জাহাবাজ মেয়ে। কেমন করে যেন আগের থেকে সবকিছু গেস করে ফেলে। বাই দ্য ওয়ে, চা না কফি? না না, আমি কিছু খাবো না। তাহলে জব? আমিও কিন্তু মাঝে মাঝে মেয়ের মতো আগে থেকে গেস করতে পারি। তোমার কিন্তু একটা চাকরির খুব প্রয়োজন। কি আমি ভুল বলেছি? আই এম রাইট? অর্ক, তুমি কি আমার এখানে চাকরি করবে? স্যার, আমি... আরে বাবা, এত আমতা আমতা কেন করছো? এই রেজাউল চৌধুরী কারো কাছে ঋণী থাকে না। তুমি আমাকে ছোট্ট একটা হেল্প করেছো, আমিও তোমাকে একটা ছোট্ট চাকরি দিয়ে হেল্প করি। এই করছো কি? আরে এত মেলা দেখাতে হবে না, বসো বসো বসো, যাও। একটা কথা মনে রাখবে, আমি তোমার সঙ্গে সব সময় আছি। তোমার মনটা অনেক ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।